এখন আমার যদি ইঞ্জিন রুমে আগুন লাগে, ঠিক আছে, আমার বাবা আগুন লাগছে, প্রথমে আমাদেরকে লোকাল সিস্টেম দ্বারা বা আমার লোকাল যে ব্যবস্থা আছে বা পোর্টেবল যে ব্যবস্থাগুলো আছে এগুলাকে দিয়ে আগে চেষ্টা করতে হবে। আগুন নির্ধারণ করতে হবে, আগুনের টাইমটা জানতে হবে। যদি আমার পোর্টেবল দিয়া আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাহলে আমার সিকিউরিটি দরকার হচ্ছে। এবং যদি এরকম পরিস্থিতি হয় যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তাহলে আমরা একটা ডিসিশন দিব, আমরা CO2 সিস্টেম অপারেট করতে চাই, হ্যাঁ। তো CO2 সিস্টেম অপারেট করার জন্য আমাদের যে মেশিনারি স্পেস আছে এটাকে বন্ধ করতে হবে এবং বাতাস যাতে না ঢোকে, বায়ু চলাচল ব্যবস্থা বন্ধ করতে হবে। এক্ষেত্রে ফুয়েল ভেন্টিলেশন পাম্প এগুলাকে বন্ধ করতে এবং দরজা জানালা যা আছে এটাকে আটকাইতে হবে। এবং তার আগে একটা করণীয় থাকবে যে আপনার হেড কাউন্ট করতে হবে, যে ইঞ্জিন রুমে আমরা সবাই বেরোতে পারছি কিনা বা কেউ আসে কিনা এটাকে আগে করতে হবে, শিওর হইতে হবে। এরপরে যখন আপনি ইয়াতে আসবেন, CO2 অপারেট করার জন্য আসবেন, তো তখন দেখবেন যে আমরা তো ফুয়েল ভেন্টিলেশন তো উপর থেকে ইমার্জেন্সি বন্ধ করতে পারবো। আমাদের ব্রিজে একটা সিস্টেম আছে যে ওখান থেকে ইমার্জেন্সি বন্ধ করা যায়। এরপরে আপনি দরজা ঢোকার আগে দেখবেন যে একটা কুইক ক্লোজিং ভাল্ব, এটাকে ইঞ্জিনের ফুয়েল সাপ্লাই। তো এখান থেকে আপনি কুইক ক্লোজিংকে ভাল্বকে বন্ধ করলেন ফুয়েল কাট আপ করার উদ্দেশ্যে। এরপরে আপনি ইয়াতে আসবেন, CO2 রুমে আসবেন, আসার পরে এখন যদি CO2 রুমের ইয়া খোলা থাকে, আপনার সেফটি পিনগুলো ভাল্বের পিনগুলো খোলা থাকে, এদিকে আসেন, এখানে একটা ইন্টারলক ভাল্ব আছে, এখানে দেখছেন একটা ইন্টারলক ভাল্ব। ইন্টারলক ভাল্ব দেখেন এমন একটা সিস্টেমে তৈরি করছে যে এই ভাল্বটা না খুললে আপনি কিন্তু এই ভাল্বটা খুলতে পারবেন। অর্থাৎ এটা দ্বারা এটাই বোঝায় যে আপনি এটা অপারেট করার আগে ভাল্বকে খুলতে হবে এবং সিলিন্ডারও অটোমেটিকের ক্ষেত্রে আগে ভাল্বটাকে কিভাবে খুলবে, এখানেও আবার একটা সেফটি পিন আছে সাধারণত। তো সেফটি পিনটা অবশ্যই তো আমাদের অপারেট করার জন্য খুলতে হবে, তাই না? তো সেফটি পিনটা যখন আমি খুলবো, যখন আমি আগে ভাল্বটাকে খুলবো, তখন এটাকে যদি আমি এটা চাপ দিয়ে ধরি, চাপ দিয়ে ধরার পরে যদি আমি এটাকে নিচের দিকে নামাই তাহলে এটা সাধারণত রিলিজ হবে, বুঝতে পারছেন? তো আমি যখন এটাকে এদিকে টান দিলাম, হ্যাঁ, এটাকে একদম ছাড়ে দিলাম, তখন এটা রিলিজ হয়, এখান থেকে প্রেসার আসে, এইখানে ভাল্বটাকে বন্ধ করুন। আচ্ছা, এটা খুলতে হবে না, সেফটি পিনটা প্রথমে খুলতে হবে। প্রত্যেকটি সেফটি পিন আগে অন করা যাবে না। সেফটি পিনটাকে খুললাম, এটাকে ছাড় দিলাম এবং তখন এটা যখন রিলিজ হলো, ভাল্বটা যখন আমার খুলে গেল, তখন এই অবস্থানটা কোন জায়গায়, এখান দিয়ে চলে গেছে না, তখন এই যে পজিশনটা এইখানে আসবে, বুঝতেছেন? এই পজিশনটা যখন এই সোজা আসবে তখন এটাও আমার ফ্রি হয়ে যাবে। তখন আমি এই ভাল্বটাকে সেফটি পিনটাকে খুলবো, খুললে পরে এটা রিলিজ করে দেবো, স্প্রিং এ রিলিজ করে দেবো। এখন এইটা রিলিজ করে দিলে পরে তখন আমার এই TD ইউনিটে যাবে, 20 থেকে 30 সেকেন্ড সময় নেবে, তারপরে এটাকে রিলিজ করবে। আবার কিছু ক্ষেত্রে দেখবেন যে আমাদের এই রিলিজের ইয়াটা খোলা, এই যে চাকাটা খোলা, অর্থাৎ ওরা যারা আমাদের ইয়া আছে ওরা এই সিস্টেমটা করছে যে এটা যদি বন্ধ রাখেন, এই সিলিন্ডারটাকে বন্ধ রাখেন, ওদের প্রেশার দিবে না, দিবে, কিন্তু এই টাইম ডিলে ইউনিট আর কাউন্ট করবে না, ও সরাসরি প্রেশারটা দিবে। আর যদি এখানে খুলে রাখেন, এই ভাল্বটা খুলে রাখেন, তাহলে ও প্রেশারটা আগে নিজের মধ্যে নিবে 20 থেকে 30 সেকেন্ড, এখানে ভাল্বের মেকানিজম অটোমেটিকলি ছাড়া দিবে, এখান দিয়ে যায় ওই ভাল্বগুলো খুলে দিবে, অটোমেটিকলি খুলে দেবে।